হাদিসে পাকের মধ্যে আছে এমন একটা রোগ আছে যে রোগটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভালো করতে পারে না, কবিরাজের কাছে গেলে কবিরাজ ভালো করতে পারে না। পৃথিবীর রন্ধনে যদি যান উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসায় আপনাকে ভালো করতে পারবে না। আপনি যদি মাদ্রাস যান মাদ্রাস আপনাকে ভালো করতে পারবে না। আপনি যদি কলকাতায় যান কলকাতায় আপনার এই রোগ ভালো করতে পারবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এত বড় একটা রোগ, এমন একটা রোগ যে রোগ পৃথিবীর কেউ ভালো করতে পারে না। কেউ যদি আগে ভাগে সালাম দেয় আল্লাহ পাক তার এত বড় রোগটাকে আল্লাহ তাআলা ভালো করে দেয়। এমন একটা বড় রোগ যে রোগটা কেউ ধরতেও পারে না, নিজেও ধরতে পারে না তার কেমন রোগ হয়েছে। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার অজানা রোগটা আল্লাহ তাআলা সালামের বিনিময়ে সুস্থ করে দেয়। টাকা লাগে না, কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, ডাক্তাররে খাওয়াইতে হয় না, কবিরাজকেও খাওয়াইতে হয় না। আল্লাহর রাসূল বলেন এটা বিনা চিকিৎসায় বিনা টাকায় আল্লাহ তাআলা ভালো করে দেন। তোমরা কি জানতে চাও ও আমার মুসলিম ভাইরা, ও আমার মুসল্লি ভাইরা, এই যে একটা রোগ এত বড় একটা রোগ যেটা টাকা দিয়ে ভালো হয় না, ডাক্তার দিয়ে ভালো হয় না, কবিরাজ দিয়ে ভালো হয় না, এই রোগটার কথা কি আপনারা জানতে চান? সবাই জানতে চান? আমাদের একটা রোগ হইলে কত জায়গায় দৌড়াদৌড়ি করি, কত মানুষের সাথে বলি ভাই আমার এই রোগটা হয়েছে, কিন্তু ভাই তো আপনাদের সান্ত্বনা ছাড়া কিছু দিতে পারবে না। কিন্তু আমাদের মুরব্বীরা বলে আপনার যদি কোনো রোগ হয়, আপনার যদি কোনো মুসিবত হয় মানুষের সাথে বলবেন না, রোগের কথা বলবেন না। ওই মানুষটা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আরো বিমার মানুষের সামনে আপনাকে বেইজ্জতি করবে, সমালোচনা করবে। এজন্য নিজের রোগের কথা কারো কাছে বলবেন না, যার কাছে বলবেন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাম দিবে এক নাম্বার সালামের বিনিময়ে তার আল্লাহ পাক তার গুনাহগুলো জড়ায়া দিবে। দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি আগে ভাগে সালাম দাও আল্লাহ পাক তোমার উপরে বৃষ্টির মতো তোমার উপরে সকিনা বরকত রহমত নাজিল করবে। তিন নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগের কথা বলেছেন আপনাদেরকে বলেছি সেই রোগের কথা, সেই রোগটা হচ্ছে অহংকার। যে অহংকার চুল পরিমাণ যদি থাকে, কিঞ্চিত পরিমাণ থাকে, যদি সরিষা পরিমাণও যদি অহংকার থাকে, আল্লাহ পাক সেই অহংকার দূর করে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ বানায়া দিবে। কোন মানুষের অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ যদি অহংকার থাকে, রাসূল বলছেন সে জান্নাতে যাবে না, সে কোনদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। যদি তার ভিতরে অহংকার থাকে, যদি তার ভিতরে যদি কিবরিয়া থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন এমন একটা বড় রূপ আল্লাহ পাক সালামের বিনিময়ে দূরীভূত করে দিবেন।